স্মার্টফোন ও ইন্টারনেটের বিস্তারে গত এক দশকে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিতি বেড়েছে বাংলাদেশের। একই সঙ্গে বেড়েছে জনমতকে কৃত্রিমভাবে প্রভাবিত করার প্রবণতা। সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শুধু মত প্রকাশের প্ল্যাটফর্ম নয়, রাজনৈতিক প্রভাব, অপপ্রচার, বাণিজ্যিক প্রতিযোগিতা ও চরিত্র হননের হাতিয়ারেও পরিণত হয়েছে। এর অন্যতম শক্তিশালী অস্ত্র বট বাহিনী বা বট ফোর্স বা ট্রল আর্মি। বট শব্দটি মূলত এসেছে রোবট থেকে। এটি একটি সফটওয়্যার যা মানুষের মতো আচরণ করতে পারে। শব্দটি এসে রোবট থেকে, বট, অটোমেটেড কন্টেন্ট ম্যানেজমেন্ট। এটি বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে খুব নেতিবাচকভাবে দেখা হয়। বট বাহিনী ও এর কার্যক্রম সম্পর্কে কতটা জানেন দেশের তরুণরা? বট হচ্ছে একটি সামাজিক ব্যাধি বলতে পারি আমরা, কারণ বটের মাধ্যমে অনেক সময় আমরা অনেক খবরকে মিসলিড করি। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম হচ্ছে বট আইডি, যেগুলো হচ্ছে বিভিন্ন রকম প্রতিষ্ঠান, কোম্পানি বা বিভিন্ন রকম আইডিওলজি ধারণ করে ইত্যাদি আইডিসমূহ হচ্ছে অনেক বেশি ফেক নিউজ ছড়ায় বিভিন্ন বিষয়ে। কোন একটা কন্টেন্ট যখন সোশ্যাল মিডিয়া আপলোড করা হয় তখন বট আইডি থেকে খুব তাড়াতাড়ি ওখানে রিপ্লাই দেওয়া হয় এবং অনেকগুলো কমেন্ট ওরা একসাথে করতে পারে, যেটা সাধারণত কোনো ব্যক্তি করতে পারে না। বটের আসলে বাংলাদেশে বিশেষ করে প্রভাব পড়েছে, কারণ বাংলাদেশের মানুষ আসলে সবাই সচেতন না। মানুষ আমরা ইউটিউবের একটা থাম্বনেল দেখে আমরা বিশ্বাস করে ফেলি যে একটা ঘটনা ঘটেছে। বট বাহিনীটা আসলে বাংলাদেশে একটা হাম যেভাবে ছড়িয়েছে, হামের মতো একটা জাতীয় ভাইরাসের মতো হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয় কৃত্রিমভাবে, যেটা মানুষজনকে একটা মব কালচারের দিকে এগিয়ে নিয়ে যায় আমার মতে, যেটা মানুষজনকে ম্যানিপুলেট করে মব করার জন্য। আইডিগুলো খুব চেনা যায়। আপনি যদি তাদের অ্যাক্টিভিটিস দেখেন, তাদের পার্সোনাল কোনো ছবি নেই, কোনো তথ্য নাই। এইরকম পলিটিক্যাল পোস্ট বা অপরিচিত বিষয়াদি দেখা যায়, বোঝাই যায় যে একটা এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য। এবং তাদের নামগুলো খুব ইন্টারেস্টিং হয়, যে আলোর পথের যাত্রী, অচেনা পথের পথিক। দেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় বটবাহিনীর কার্যক্রমের প্রভাব সম্পর্কে কতটা সচেতন তরুণ প্রজন্ম? সরকার পক্ষ, বিরোধী পক্ষ সবাই নিজেদের স্বার্থের জন্য ইত্যাদি আইডি ব্যবহার করে। যখন এটা সরকারি দল করে থাকে তখন সরকারি দলের পক্ষে তারা করে কি, বিরোধী দল যেসব কাজ করে থাকে ওগুলো নেগেটিভভাবে প্রচার করার চেষ্টা করে। আর যখন বিরোধী দল করে তখন কিভাবে সরকারের বদনাম করবে এই বিষয়ে তারা সক্রিয় থাকে। ইলেকশনের আগ মুহূর্তে এই বট বাহিনী অথবা বট ফোর্সের একটা সংখ্যাগরিষ্ঠতার কারণে মনে হয়েছিল যে একটা রাজনৈতিক দল আসলে সরকার গঠন করেই ফেলছে। এবং এটার প্রভাব আসলে কিভাবে পড়ে, যারা হচ্ছে সাধারণ আমজনতা, এই ম্যানিপুলেশনটা অর্থাৎ এই সুইং ভোটগুলো ওইদিকে চলে যায়। এটা হচ্ছে ফার্স্ট অফ অল একটা প্রবলেম। নির্বাচন কমিশন ফলাফল প্রকাশ করার আগে বিভিন্ন ফেসবুক পেজ থেকে নির্বাচন ফলাফল এসে যাচ্ছিল, মানুষজনকে একটা বিভিন্ন ধরনের প্রেক্ষাপট তৈরি করা হচ্ছিল। একটা ঘটনা ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট দেখছিলাম। আমাদের বয়সে অনেক সময় হয় কি, ছেলেমেয়েরা বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক খবর দেখি, দেখা যায় যে কি একাধিক জায়গা থেকে একই খবর আমরা যখন বারবার দেখতে থাকি, তো এটা আমাদের পয়েন্ট অফ ভিউকে প্রভাবিত করে। সাংবাদিকতার মতো পেশাও এখন প্রশ্নবিদ্ধ বটবাহিনীর কার্যক্রমের কারণে। এর প্রভাব মোকাবেলায় কি করছেন সংবাদকর্মীরা? একজন সংবাদকর্মী হিসেবে প্রতিদিনই আমাকে সংবাদ সংগ্রহ করতে হয় এবং এখনকার সময় যেটি হয়েছে, আমরা সংবাদ সংগ্রহের জন্য সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো আছে সেগুলোর উপর সবচেয়ে বেশি ভরসা করতে হয় এবং প্রতিনিয়ত নানান রকম সংবাদ, নানান রকম ছবি, ফুটেজ, ভিডিও এই যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়ায়। তো এখানে আমাদের বড় ধরনের একটি চ্যালেঞ্জ আসলে এই সময় এসে তৈরি হয়েছে। ধরুন কোনো একটা ছবি বা ভিডিও আমরা দেখলাম, সেটি আমরা সেই সংক্রান্ত ইউএনও কিংবা ওসিকে ফোন দিচ্ছি বা ফায়ার সার্ভিসে ফোন দিচ্ছি যে এই ধরনের ঘটনা ঘটছে কিনা, তখন ওনারাও বিব্রত হচ্ছে। তো আমরা যারা আসলে তথ্য নিয়ে কাজ করি, যারা ইনফরমেশন নিয়ে কাজ করি এবং সেটি ছড়াই, আমাদের যে কোনো সময় ডিজাস্টার হয়ে যেতে পারে। পলিটিক্যাল পার্টিজ বা বিভিন্ন গোষ্ঠী যারা এর মাধ্যমে জনমত নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে, তারা দুটো লেয়ারে কাজটা করে। প্রথমে হচ্ছে তারা ডিপ ফেক ভিডিওস বা কন্টেন্ট ক্রিয়েট করে সেটা আপলোড করে। এবার সেটাকে বিশ্বাসযোগ্য করবার জন্য তাদের পক্ষে বিভিন্ন বট আইডি বা ট্রল আর্মিস সেগুলোর পক্ষে জনমত তৈরির চেষ্টা করে। শুধুমাত্র অল্প শিক্ষিত না, এমনকি অনেক ক্ষেত্রে শিক্ষিত মানুষরাও ফেক ভিডিওস, ডিপ ফেক কন্টেন্ট সেগুলো শনাক্ত করতে ব্যর্থ হয়। বটবাহিনীর কার্যক্রম সম্পর্কে সচেতনতা তৈরিতে করণীয়ই বা কি? সব স্তরের মানুষ কিন্তু একইভাবে ডিজিটালি লিটারেট না। ডিজিটাল লিটারেসির কারণে দেখা যায় যে কি বটের দ্বারা আমরা অনেক ক্ষেত্রে প্রভাবিত হই। বট বাহিনীর প্রভাবে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয় নারীরা। রিসেন্ট যদি দেখতে যাই, কারিনা কাইসার যে মারা গেলেন, উনি মারা যাওয়ার পরে ওনাকে ছাড় দেওয়া হচ্ছে না বট বাহিনী দ্বারা। এটার উপদ্রব থামাতে হলে ফার্স্ট অফ অল আমাদের নিজেদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। দেখা মাত্র কোনো কিছু বিশ্বাস করে নেওয়া, এটা থেকে আমাদের হচ্ছে আগে যাচাই বাছাই করা আমাদের জন্য প্রয়োজনীয়। মহিলাদের বডি শেমিং থেকে শুরু করে তার যদি রাজনৈতিক কোনো আইডিওলজি থাকে এবং সে যেটা পছন্দ না করে, তখন দেখা যাচ্ছে এই বট ফোর্স হচ্ছে তাকে একাগ্রভাবে হামলা করে এবং এই বট ফোর্সের হামলা আসলে
ফিজিক্যালি হামলার চেয়ে অনেক বেশি কঠিন। এটার জন্য আসলে সরকারেরও কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত। সব থেকে বড় বিষয় হচ্ছে সচেতনতা। ছাত্র ছাত্রী মধ্যবয়সী অর্থাৎ জনগণের পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এবং আরও বিভিন্ন সংগঠন এই দায়িত্ব নিতে পারে। বট চেনার উপায়, ফেক নিউজ চেনার উপায় এই ধরনের ক্যাম্পেইন হতে পারে এবং এটি শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাসের অন্তর্ভুক্ত হতে পারে। বট বাহিনীর কার্যক্রম বন্ধে কোন ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? বট বাহিনীর হাত থেকে যদি আমাদের রেহাই পেতে হয় তাহলে অবশ্যই আমাদের কিভাবে ফেক আইডি শনাক্ত করতে হবে সে বিষয়ে জ্ঞান থাকতে হবে। ফ্যাক্ট চেকিং এর যে ন্যূনতম জ্ঞান সেটা আমাদের মধ্যে থাকতে হবে। সরকারকে আহ্বান জানাবো যেন সরকার এই ধরনের বট ফোর্সের বিরুদ্ধে, বিশেষ করে আমাদের যে সাইবার সিকিউরিটি আছে সেটার মাধ্যমে যেন এদের বিরুদ্ধে খুব ভালো একটা দৃষ্টান্তমূলক আইনের ব্যবস্থা করে। এই সমস্যা থেকে উত্তরণে আমি মনে করি প্রথমত রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিতে হবে। প্রযুক্তি কোম্পানি যারা আছে, মেটা, গুগল, ইউটিউব, তাদের সাথে চুক্তিতে যেতে হবে যে বটের নিয়ন্ত্রণে তারা হেল্প করবে। কিন্তু সেটি করতে গিয়ে সরকারকে এটিও নিশ্চিত করতে হবে বলিষ্ঠ সুষ্ঠু জনমত যাতে কোনোভাবেই দমন করা না হয়। শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে ডিজিটাল যুদ্ধ তৈরি করেছে বট সংস্কৃতি। রাজনৈতিক দল, কর্পোরেট গোষ্ঠী, বাণিজ্যিক প্রতিষ্ঠানও কৃত্রিম জনমত তৈরিতে বট ফোর্স ব্যবহার করছে। প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচার, চরিত্র হননও করা হচ্ছে এর মাধ্যমে। বিশ্লেষকরা বলছেন, লাইক, শেয়ার বা মন্তব্যের সংখ্যা কখনোই সত্যের চূড়ান্ত মানদণ্ড নয়। বটবাহিনী সম্পর্কে সচেতন না হলে কৃত্রিম জনমতের ভিড়ে হারিয়ে যেতে পারে মানুষের স্বাধীন চিন্তাশক্তি।